সকলকে অনেক অনেক শীত শুভেচ্ছা জানিয়ে আজকে আমি উৎস পত্রিকার সর্বশেষ সংখ্যা মানে 2025 সালের 21শে ফেব্রুয়ারি যে সংখ্যা প্রকাশিত হয়েছিল, উল্টো দেখাচ্ছে যদিও, এই সংখ্যাটা সর্বশেষ সংখ্যা। এই সংখ্যা থেকে একটি কবিতা আমি পাঠ করব। কবিতাটা বেশ ছোট, কিন্তু এর ভেতরে কবিতার যে মূল ভাব, কাব্যিক উৎকর্ষ এই কবিতার মধ্যে আছে বলে আমার মনে হয়। কবিতার কবি মনীষা হালদার। নামটা পড়ে মনে হচ্ছে এ আমার ছাত্রী হলেও হতে পারে। যা হোক, ছাত্রী হোক, শিক্ষিকা হোক, কাব্যিক যে ধ্যান ধারণা সেটা সকলেরই একটু আলাদা। যেখানে সাধারণত অন্য কোনো বড় কবি, ছোট কবি, মাঝারি কবি এরকম বিভেদ করে সেখানে প্রবেশ করতে গেলে কাব্যিক যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক, মনীষা হালদার তার লেখা শীতের আমেজ, আর বর্তমানেও আমাদের যে চারদিকে পরিবেশ পরিস্থিতি, শীত আমরা অনুভব করতে পারছি। এই কবিতাটা পড়ি কথা না বাড়িয়ে। শীতের আমেজ, মনীষা হালদার। শীতের হাওয়া বয়ে যায় মৃদু, পথে পথে জাগে শিশিরের ছন্দ, গাছে গাছে ঝরে পাতার দল, মাটি ঢাকে শীতল কম্বল। নীল আকাশে সাদা মেঘের দল, সূর্যের কিরণ মলিন বড়ই আনমোল। চুপচাপ মাঠে পড়ে রয়েছে সব, গ্রামের পথ ধরে কুয়াশার আবরণ। শীতের সকাল, উষ্ণ চায়ের ধোঁয়া, কাছাকাছি বসে উপভোগ গরম আলু ভাজা। চুলোর আঁচে গল্পের বসন্ত, হৃদয়ে সুরে বেজে ওঠে বন্য। শীতের রাতে তারা ঝলমলে আকাশ, তীব্র ঠান্ডায় জড়িয়ে নেওয়া হাত। এ মরশুম বলে বিশ্রামের সময়, শীতের আমেজ ছড়ায় ঘরময়। কবিতাটি এখানেই শেষ হলো। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করা যায়। মনীষা হালদারের কবিতা শীতের আমেজ। ধন্যবাদ আরেকবার সকলকে।